কুমিল্লা, ঢাকা, সিলেট সোজা। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার হতে বিরত থাকুন। ভালো ইনস্ট্রাকশন, ইভেন সবার উচিত এটা ফলো করা। উত্তর ফাল্গুন করা 14 গ্রাম বাজার সামনে। ওকে, আমরা 14 গ্রাম বাজারের সাইডে আছি এখন রাইট নাও। আর এই বাজার এরিয়াগুলোতে যতটুক পারি স্লো যাওয়াটাই ভালো, কারণ এই এরিয়াগুলো খুবই রিস্কি। কখন টেসলা চলে আসে মাঝখান দিয়ে, কখন সিএনজি চলে আসে, বা কখন মানুষ চলে আসে, কুকুর চলে আসে, কিচ্ছু বলা যায় না। তো নিজের সাবধান, নিজের থাকা উচিত। এই যে ঘুরে দিছে মাথা, মন চাইলো মাথাটা ঘুরে দিল। সো রাস্তার কিছু সাইন আছে, যেমন যেখানে আপনার এই লম্বা দাগটা আছে, অনেক জায়গায় দেখবেন দাগটা কাটা কাটা থাকে, লম্বা দাগ যেখানে থাকে সেখানে আপনার ওভারটেকিং নিষেধ, এখানে আপনার ওভারটেক করা যায় না। আর যেখানে এরকম এই যে সামনে কাটা কাটা দাগ, এখানে আপনি ওভারটেক করতে পারেন। সো ওইটা ছিল একটা মোড়, 3 রাস্তার একটা মোড়, একটা হাইওয়ে রাস্তা, একটা ডান থেকে ঢুকছে, একটা বামে থেকে ঢুকছে। সো ওই রাস্তাতে হচ্ছে আপনার, যেহেতু মোড়, সেখানে ওভারটেকিং করাটা খুব বেশি রিস্কের। এটার জন্য এখানে ওই লম্বা দাগটা দিয়ে রাখছে যে এখানে ওভারটেক করা যাবে না। হাইওয়েতে চালাইতে হলে হাইওয়ে নিয়ম এন্ড রোডের কিছু সাইন আছে, এই জিনিসগুলো বুঝে চালাইতে হয়। আমি লাস্ট একটা ভিডিওতে দেখছিলাম যে হাইওয়েতে বা বাংলাদেশের যে কোনো রাস্তায় বাইকের সর্বোচ্চ গতি নির্ধারণ করা 50 কিলোমিটার। জিনিসটা আমার কাছে ফানি লাগছে অনেক, যে ভাই 50 কেমনে হায়ার সিসি বাইক চলে আসতেছে সব বাংলাদেশে, মানে ওরা তো 2 গিয়ারে টান দিলে 50 উঠে যায়, সেখানে আপনার লিমিট কিভাবে 50 হয়? আর লিমিট যদি 50 হয় তাহলে কিভাবে হায়ার সিসির গাড়িগুলো পারমিট পাইতেছে? সো ওভারঅল জিনিসগুলোর সামঞ্জস্যতা নেই, এন্ড ফানি লাগে, ইট সিমস ফানি। এন্ড হাইওয়েতে এই ইউটার্নাল এরিয়া গুলাতে একটু সাবধান থাকতে হয়, কারণ এখানে দেখা গেছে ভাই আপনি সাবধানে চালাইতেছেন, বাট সে ইউটার্নে আসছে বা সামনে যে আছে, সাইডে যে আছে, সে যে সাবধান আছে বা অন্যমনস্ক নেই, এটা বুঝার তো কোনো উপায় নেই। সো আপনার নিজের জায়গা থেকে একটু বেশি সাবধান থাকতে হবে, যেন যে কোনো প্রতিকূল সিচুয়েশন আপনি ওভারকাম করে ফেলতে পারেন। সো এখানে বাঁক আছে, লম্বা দাগ দিয়ে আছে, তার মানে এখানে ওভারটেক করা যাবে না। এই যে ওভারটেক মামা এখানেই করতেছে, তাও কি উল্টা পথে ওভারটেক।